ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১টি আসন পেলেন সদ্যজয়ী জনপ্রতিনিধিরা। এই ১১ জন এবারই প্রথম সংসদে নিজ নিজ আসনের প্রতিনিধিত্ব করবেন। পূর্ব অভিজ্ঞতা না থাকায় অনেকটা চ্যালেঞ্জ নিয়েই পূরণ করতে হবে প্রতিশ্রুতি। সাধারণ মানুষের প্রত্যাশা মাদক দুর্নীতিমুক্ত করার পাশাপাশি হবে জেলার উন্নয়ন। জনপ্রতিনিধিরা বলছেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নেবেন তারা। আধুনিক জেলা হিসেবে গড়ে তুলতে নেওয়া হয়েছিল অনেকগুলো মেগা প্রকল্প। কয়েকটির কাজ চলমান থাকলেও বন্ধ রয়েছে অনেক প্রকল্পের কাজ। ব্রহ্মপুত্র নদ খনন, সরু রাস্তা, অপরিকল্পিত নগরায়ন, মানসম্মত শিক্ষা ও চিকিৎসা সেবার অভাব মাদক সমস্যা ময়মনসিংহের দীর্ঘদিনের। জনগণের দাবির চাইতে আমি যদি মনে করি যে প্রত্যেকটি সমস্যাকে যদি সংসদ সদস্যরা নিজেদের সমস্যা মনে করেন তাহলে উন্নয়ন দ্রুত গতিতে সমাপ্ত হবে। উনি সকলের এমপি, সবার জন্যই তিনি অভিভাবকের ভূমিকা পালন করবেন। একটি সুশাসনের ভিতর দিয়ে তিনি ময়মনসিংহকে পরিচালনা করবেন, ময়মনসিংহের উন্নয়নের কথা ভাববেন। এটা হচ্ছে নারীদের স্বাধীনতাটা আমি প্রথম চাইবো। আমরা নারীরা যারা উদ্যোগী নারী, যারা আমরা উদ্যোক্তা, তারা যেন আমাদের কাজটাকে স্বাধীনভাবে করতে পারি, চলতে পারি, কোনো ধরনের প্রতিবন্ধকতা না আসে, এটা আমি চাই। তো একজন নাগরিক হিসাবে প্রথম আমার দাবি মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত ময়মনসিংহ গড়ে তোলা। আমাদের ব্রহ্মপুত্র নদের নব্যতা ফিরে আনার জন্য একটা খনন কাজ, এবং আমাদের দিক দিয়ে হাজার হাজার কাতারি গাড়ি লোক পার হয়, প্রতিদিন যাতায়াত করে নৌকা দিয়ে, এখানে একটা ব্রিজ আশা করি। আর শহরের যানজট একটা মানে অসহনীয় যানজট। চরপাড়া কোনো রুগী না যদি যাইতে হয় তাহলে রাস্তায় মারা যাওয়ার সম্ভাবনা, ঘন্টা খানিক সময় লাগে চরপাড়া পৌঁছতে আমাদের। এদিকে সংসদ নির্বাচনে সদ্যজয়ী জনপ্রতিনিধিরা বলছেন, যোগাযোগ, কর্মসংস্থান, আধুনিক শহর, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে উন্নয়ন সাধনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। কাজ করে প্রমাণ করতে চাই যে আমরা কাজ করে অবহেলিত এলাকার উন্নয়ন করতে চাই, গণমানুষের নিরাপত্তা চাই, মাদকমুক্ত সমাজ চাই এবং ভাঙ্গুর রাষ্ট্র বিনির্মাণে জনাব তারেক রহমানকে সহযোগিতা করতে চাই। জনগণের উদ্দেশ্যে যখন আমি পথসভা করেছি, গণসংযোগ করেছি, আমি কিন্তু ঘোষণা দিয়েছি যে আমি নান্দাইলে বিদ্যুৎ সংকটের জন্য একটি বিদ্যুৎ স্টেশন করার জন্য আমি চেষ্টা করব। রাস্তাঘাটগুলো খুব অনুন্নত, পাকা রাস্তা করার খুব প্রয়োজন। নান্দাইলের সবচেয়ে বেশি যে সমস্যাটা হচ্ছে মাদক, এবং আমি জীবনের ঝুঁকি নিয়ে হলেও মাদক বিরোধী আন্দোলন শুরু করেছি, এবং মাদক বন্ধ করার জন্য, চাঁদাবাজ বন্ধ করার জন্য এবং সন্ত্রাস বন্ধ করার জন্য যা করার প্রয়োজন ইনশাআল্লাহ আমি সেটাই করব। আমরা সেখানে একটি পরিকল্পিত শিল্পনগরী, পাশাপাশি টেকনিক্যাল স্কুল, কলেজ প্রতিষ্ঠা করে বেকারত্ব দূর করার একটি বিষয় আমরা প্রাধান্য দেব, এবং সেখানে স্বাস্থ্য খাতকে উন্নত করা আমাদের প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য খাতের জন্য আমাদের হাসপাতাল এবং অধিক সংখ্যক ডাক্তারের ব্যবস্থা করতে হবে। আমার সবচেয়ে বড় টার্গেট হলো যেটা, শান্তি প্রতিষ্ঠায় আইনের শাসন প্রতিষ্ঠা করব, দুর্নীতি দূর করব, সন্ত্রাস চাঁদাবাজ দূর করব। তারপর আরও কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো ছোটো ছেলে মাদকের সমস্যাটা, এটাও দূর করব। এরপরের সমস্যা হলো আমাদের ফুলপুর তারাকান্দা অনুন্নত এলাকা, রাস্তাঘাট খুবই কম, যেগুলো মানুষের চলাচলের জন্য যোগ্য না। আমার দ্বিতীয় কাজ হবে ইনশাল্লাহ প্রত্যেকটা গ্রামে গঞ্জে রাস্তাগুলো পাকা করা, মানুষের চলাচলের জন্য সহজ করে দেওয়া। ভোটাররাও প্রত্যাশা পূরণে দেখে শুনে নির্বাচিত করেছেন সৎ ও যোগ্য প্রার্থীকে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।